রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো একটা নিরামিষ আইটেম, খুবই ইজি রান্নাটা। এটা হচ্ছে বড়ি টমেটোর ঝাল। তার জন্য তো বড়ি লাগবেই। আমি মটর ডালের বড়ি নিয়েছি, আর আপনারা চেষ্টা করবেন মটর ডালের বড়ি দিয়ে এটা করার। নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি দু রকমের শসাকে, আমি সাদা শসা কালো শসাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। একটু কালো জিরা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। বড়ি টমেটো ঝাল করার জন্য আমি প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলো ভেজে নেব। আমি বড়িগুলোকে ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন আমি ওই বড়ি ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলে আমি রান্নাটা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। কেটে ধুয়ে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দু রকমের সর্ষে বাটা করে রেখেছিলাম যে সেই সর্ষে বাটাটা। এখন সমস্ত কিছুর সাথে আঁচটাকে মিডিয়ামে দিয়ে সমস্ত কিছুর সাথে আমি ভালো মতো করে কষে নেব। এটা খুব ছোট রান্না, খুব চটজলদি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার হলেও এটা বানিয়ে আপনারা খাবেন, এটা অনুরোধ করছি। টমেটোর সাথে সর্ষে বাটা ভালো মতো কষে নিয়েছি। এখন আমি মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া অল্প জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটা গ্রেভিটা ফুটলে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। আঁচটাকে মিডিয়ামেই রেখেছি। বড়িগুলোর সাথে ভালো মতো করে মিশিয়ে দেব, যাতে বড়ির মধ্যে লবণ আর মশলাটা ভালো মতো করে ঢুকে যায়। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দিচ্ছি না। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। লবণ মশলা সমস্ত কিছু বড়ির মধ্যে ঢুকে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব। এটা খেতে অসাধারণ লাগে। রুটি, পরোটা, ভাত যেটার সাথে খাবেন সেটা খুবই খেতে ভালো লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ করেন দেবেন, নইলে স্কিপ করেও যেতে পারেন।